এপ্রিলের এই ভয়ঙ্কর দাবদাহে তুমি যদি এক্সাম হলে তিনটা জিনিস মেনটেন করতে না পারো, তোমার কিন্তু এক্সাম হলে ব্রেইনটা কাজ করা বন্ধ করে দিতে পারে। কি, বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে না? বাট এটাই কিন্তু বাস্তব। কিভাবে বাস্তবতা? দেখো, তোমরা এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো এসএসসির জন্য, তোমাদের 100-100 প্রিপারেশন আছে ধরে নিচ্ছি। স্টিল 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, বাট তোমরা দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা কি, প্রচণ্ড গরম পড়েছে, কি এক ভ্যাবসা গরম, তাই না? সো তুমি যদি এখন এই অবস্থায় তিনটা প্র্যাকটিক্যাল হ্যাক অথবা গাইড কাজে লাগাতে না পারো তুমি এক্সাম হলে, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার জন্য এই যুদ্ধটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষাটা, এসএসসি পরীক্ষাতে এমনি টেনশন থাকবে, পরীক্ষার মধ্যেও তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার টেনশন থাকবে, এত বড় একটা পাবলিক পরীক্ষা। তারপরে তুমি এই তিনটা বিষয় যদি মেনটেন করতে না মানতে পারো, তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি কঠিন হয়ে যাবে। সো কোন তিনটা বিষয় আসলে জেনে ফেলি, তাই না? আচ্ছা, সো প্রথম বিষয়টা হচ্ছে তোমাকে অবশ্যই এক্সাম হলে গ্লুকোজ অথবা স্যালাইন পানি নিয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তো তোমরা বলতেই পারো, ভাই পানি তো আমরা এমনি নিয়ে যাই, এটা আবার কিরকম হ্যাক যেটা আমরা জানতাম না, আপনি জানালেন। দেখো, আমি প্রথমে বলে নিচ্ছি, তোমরা এগুলো জানো বাট তোমরা মেনটেন করতে পারো না। আর শুধু পানি না, কিন্তু তোমরা নিয়ে যাবা গ্লুকোজ পানি অথবা স্যালাইন পানি। কেন বলো তো? কারণ পানি তো তোমার দরকার হবেই। এই ব্যবসা গরমে, এই প্রচণ্ড গরমে তোমরা যদি টাইম টু টাইম হাইড্রেটেড না থাকো, যদি ডিহাইড্রেশনে পড়ে যাও, তাহলে কিন্তু তোমার ব্রেন ঠিকমতো কাজ করবে না। ঠিক আছে? তুমি যেটা লিখতে যাচ্ছ, তুমি ডেলিভার করতে যাচ্ছ পরীক্ষায়, তুমি কিন্তু ঠিকমতো সেটা ডেলিভার করতে পারবা না। ঠিক আছে? এই কারণে অবশ্যই পানি খেতে হবে। আর স্যালাইন পানি কেন? কারণ এই গরমে তোমাদের শরীর থেকে অবশ্যই লবণ পানি বের হয়ে লবণ পানি বের হবে প্রচণ্ড। সো লবণ পানি বের হলে কিন্তু ব্রেন ঠিকমতো কাজ করতে পারে না, তাই না? সো দেখা যাবে তুমি সব কিছু জানো, তোমার প্রশ্ন অনেক সহজ আসছে, তোমার কাছে মনে হচ্ছে অনেক সহজ, বাট তুমি ঠিকমতো উত্তর করতে পারছো না, তোমার সমস্যা হচ্ছে। এই কারণে কি করতে হবে? এই কারণে তুমি স্যালাইন পানি অথবা গ্লুকোজ পানি তুমি বোতলে গুলিয়ে নিয়ে যাবা। গ্লুকোজ খেলে কি হবে? তুমি ইনস্ট্যান্ট এনার্জি পাবা। দেখা গেল পরীক্ষার মধ্যে তুমি বেশ ক্লান্ত হয়ে যাচ্ছ, গ্লুকোজ পানিটা একটু কি করবা, একটু চুমুক দিবা, একটু খাবা, ঢোক দিবা। ঢোক দিলে কি হয়ে যাবে দেখবা, তোমার ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছ, তুমি আবার আগের মতো, আগে যেভাবে লিখছিলে আগের মতো লিখে যেতে পারছো। ঠিক আছে? আর অবশ্যই মনে রাখতে হবে একটা বিষয়, অবশ্যই সাবধানতা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে তুমি গ্লুকোজ পানি নিয়ে যাও অথবা তুমি স্যালাইন পানি নিয়ে যাও, তোমাকে অবশ্যই ট্রান্সপারেন্ট বোতলে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তুমি যেন এরকম লেবেল দেওয়া অথবা স্টিকার মারা বোতলে যেন নিয়ে যাও না, তাহলে কিন্তু তোমার হলে যেই টিচাররা থাকবে তারা কিন্তু ওই বোতলটা অ্যালাউ করবে না। তো অবশ্যই কি করতে হবে? অবশ্যই তুমি গ্লুকোজ অথবা স্যালাইন পানি নিয়ে যাবা এবং তুমি ট্রান্সপারেন্ট বোতলে নিয়ে যাবা। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের 1 নাম্বার গাইড। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে তোমাদের কাপড়টা যেন ঢিলে ঢালা হয়। সো এটা আমি কি বুঝালাম? দেখো, তোমরা তো অবশ্যই স্কুল ড্রেসে যাবা, কিন্তু তোমাদের যদি এমন হয়, তোমাদের যদি একটা বেশি 2টা সেট থাকে কাপড়, তাহলে তোমরা দেখবা যে ওই 2টার মধ্যে আসলে কোন সেটটা একটু ঢিলে ঢালা আছে, কমফোর্টেবল আছে। চাপা ড্রেস পরে কিন্তু যাওয়া যাবে না, চাপা স্কুল ড্রেস পরে অবশ্যই এক্সাম হলে যাওয়া যাবে না। তাহলে তুমি এক্সাম হলে যে দেখবা তোমার মনোযোগটা কাপড়ের দিকে আছে, তোমার মনে হচ্ছে যে কাপড়টা এত টাইট হয়ে আছে, আমি ঠিক মতো করতে পারছি না, ঠিক মতো বসতে পারছি না, ঠিক মতো লিখতে পারছি না, সমস্যা মনে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর তোমার যদি এক সেটই থাকে, অথবা তুমি যদি 2টি সেটের মধ্যে একটা কমফোর্টেবল সেটিং বেছে নিলা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে তুমি যখন ইনারটা পরবো, মানে ভিতরে যে স্যান্ডো গেঞ্জিটা পরবো অথবা যেই ক্লোথিংয়ে পরো না কেন, সেটা তোমার হতে হবে কটনের, 100% কটনের। কেন? কটনটা তোমার ঘাম অ্যাবজর্ব করে নেয় এবং হাওয়া বাতাস চলাচলে সাহায্য করে। বুঝছো? এই কারণে কটন বাদে অন্য ধরনের কাপড় পরা যাবে না এবং অবশ্যই ঢিলে ঢালা কাপড় পরতে হবে। ঠিক আছে? অবশ্যই ঢিলে ঢালা কাপড় না পরলে কি হবে? তোমার গায়ে লেগে থাকবে, তোমার ঘামটা গায়ে লেগে থাকবে, তারপর তোমার লেখার সময় বারবার মনোযোগ ওখানে যাবে যে আমার কাপড়টা কেমন চেপে আছে, আমি ঠিক মতো বুঝতে পারছি না, ঠিক মতো লিখতে পারছি না, মনোযোগ নষ্ট হবে তোমার। ঠিক আছে? সো অবশ্যই মনে রাখতে হবে ঢিলে ঢালা কমফোর্টেবল কাপড় পরে যেতে হবে। ঠিক আছে? কমফোর্টেবল কাপড় না থাকলে কি হবে? তোমার মনোযোগটা বারবার ওই দিক সরে যাবে। এই গেল আমার 2 নম্বর গাইড। আচ্ছা, এরপর আমাদের শেষ 3 নাম্বার হ্যাক, সেটা হচ্ছে দ্য প্রি এক্সাম ট্র্যাপ। এটা কি বোঝাচ্ছি? এটা বোঝাচ্ছি যে তোমরা এক্সাম শুরু হওয়ার আগে এক্সাম হলের বাইরে দাঁড়ায় আড্ডা দিবা না, রোদের মধ্যে দাঁড়ায় একদমই আড্ডা দেওয়া যাবে না। ঠিক আছে? এক্সাম হলের আগে তুমি নিজেকে প্রিপেয়ার করো, যে এক্সাম দিচ্ছ তুমি নিজেকে একটু রেস্ট দাও, তুমি নিজেকে প্রিপেয়ার করো যে আমি এক্সাম হলে ঢুকবো, এক্সাম হলে ঢুকে ভালো মতো পরীক্ষা দিব, আমি কি কি লিখবো নিজে। বাট কোনোভাবেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না রোদের মধ্যে দাঁড়ায়, যে দোস্ত তুই কি ওই সৃজনশীলটা দেখছিস। এই যে তুমি যখন তোমার ফ্রেন্ড বললো যে তুমি ওই সৃজনশীলটা দেখছিস কিনা, তোমার মনে হবে আহা এই সৃজনশীলটা দেখা হয় নাই, অনেক আগে দেখছিলাম, দেখতে তো ভুলে গেছি, তখন তুমি প্যানিক করা শুরু করে দিবা। সো এই কাজটা করা যাবে না। এক্সাম হলের আগে কখনোই ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া যাবে না, ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করা যাবে না যে তুই এটা পড়ছিস কিনা, ওটা পড়ছিস কিনা। তুমি নিজের মতো পড়ছো, তুমি নিজের মতো সবকিছু রিভাইজ দিছো, শেষ, ডান। তুমি কি করবে এখন? এক্সাম হলের সামনে তুমি যদি আধা ঘন্টায়
আগে এসে দাঁড়িয়ে থাকো তুমি একটা ঠান্ডা জায়গায়, গাছের নিচে অথবা কোনো ছায়া তুমি বসবা, বসে কিছুক্ষণ রেস্ট নিবা। আধা ঘন্টা পরে তুমি এক্সাম হলে ঢুকবে, ঢুকে পরীক্ষা শুরু করবা। কিন্তু কোনোভাবেই আড্ডা দেওয়া যাবে না। তুমি যদি রোদের মধ্যে দাঁড়ায় আড্ডা দেওয়া শুরু করো তাহলে কি হবে? একে তো রোদের নিচে দাঁড়ায় আসো তুমি, তাহলে কি হবে? তখন তোমার এনার্জি কমতে থাকবে অটোমেটিক্যালি। আর দ্বিতীয়ত কি হবে? দ্বিতীয়ত তুমি যেহেতু আড্ডা দিচ্ছ ফ্রেন্ডদের সাথে, এই যে ডিসকাশন করছো, ডিসকাশন তুমি হচ্ছে প্যানিকড হয়ে যাবা যে আমি এই জিনিসটা পড়ি না, ওই জিনিসটা পড়ি না, আমার এই জিনিসটা মনে আসছে না, ওই জিনিসটা মনে আসছে না। এটা অনেক বড় ঝামেলা হয়ে যাবে তোমার জন্য, তাই না? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। একে তো তুমি হচ্ছে উইক হয়ে পড়ছো রোদের মধ্যে দাঁড়ায় কথাবার্তা বলার জন্য, আর দ্বিতীয়ত তুমি প্যানিক করা শুরু করে দিচ্ছ, তোমার কিছু মনে পড়ছে না এটা ভেবে। সো বুঝতে পারছি ভাই আপুরা? সো কি দাঁড়ালো, কি বললাম তোমাদেরকে? তিনটা জিনিস আমাদের মেনটেন করতে হবে। তিনটা খুবই প্র্যাকটিক্যাল জিনিস, কিন্তু এটা তোমরা নিজেরাও জানো। এই তিনটা জিনিস ঠিক মতো মেনটেন করতে পারলে কিন্তু তোমার এক্সামটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমাদের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু, আজকে অলরেডি 18 তারিখ, তাই না? সো তুমি যদি এই তিনটে জিনিস ভালো মতো মেনটেন করতে পারো, তুমি কি করতে পারবে? তুমি স্বাচ্ছন্দ্যে পরীক্ষাটা দিয়ে আসতে পারবে। তুমি যেরকম প্রিপারেশন নিয়েছো, তুমি 100-100 যেরকম প্রিপারেশন নিয়েছো, তুমি 100-100 এরকম ডেলিভারও করে আসতে পারবে। সো কি, প্রথমটা হচ্ছে গ্লুকোজ অথবা স্যালাইন পানি নিয়ে যেতে হবে। শুধুমাত্র পানি না, ট্রান্সপারেন্ট বোতলে গ্লুকোজ অথবা স্যালাইন পানি, কারণ স্যালাইন অথবা গ্লুকোজ তোমাকে হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তোমার কমফোর্টেবল ক্লোদিং হওয়া লাগবে। তোমার কাপড়টা কি হওয়া লাগবে? কাপড়টা হচ্ছে নিজের পরে যাচ্ছ স্কুল ড্রেসের নিচে ইনার অথবা তুমি যেই ক্লোদিং এ পরে যাও না কেন, সেটা অবশ্যই কি হওয়া লাগবে? ঢিলে ঢালা হওয়া লাগবে, যাতে করে তোমার মনোযোগটা বারবার কাপড়ের দিকে না ঝুঁকে যায়। আচ্ছা, তৃতীয়টা হচ্ছে নো প্রি এক্সাম আড্ডা। মানে তুমি এক্সামের আগে ফ্রেন্ডের সাথে অত ডিসকাশন করতে যাবো না। তুমি ঠান্ডা জায়গায় বসবা, ছায়ার নিচে বসবা, বসে কিছুক্ষণ রেস্ট নিবা। পরীক্ষার আগে নিজের শক্তি প্রিজার্ভ করবা, ঠিক আছে? আড্ডা দেওয়া যাবে না। আড্ডা দিলে কি হবে? তুমি প্যানিক হয়ে একদিক থেকে তুমি হচ্ছে ভয় পাওয়া শুরু করে দিবা যে আমি এটা পড়ি নাই, ওটা পড়ি নাই, আমার ওটা মনে আসছে না। আর দ্বিতীয়ত তোমার হচ্ছে এনার্জিও লস হবে। সো বুঝতে পারছি ভাই আপনারা? সো এই ছিল আমার জন্য তোমাদের জন্য 3টা হ্যাক, যেটা ফলো করলে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষাটা বেশ ভালো হবে। ঠিক আছে ভাই আপনারা? সো তোমাদের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, মাসব্যাপী পরীক্ষা চলবে, এই গরমের মধ্যেই চলবে, তাই না? এটা আমাদের বৈশাখ মাস, সো গরম তো থাকবেই, প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড একটা ভ্যাপসা গরম পড়ছে। সো এর মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে, এবং আমাদের এই 3টা প্র্যাকটিক্যাল নলেজ কাজে লাগিয়ে পরীক্ষা দিতে হবে, যাতে করে আমাদের কি হয় না, এই গরমটা যেন আমাদেরকে ধরতে না পারে। ঠিক আছে? আমাদেরকে যেন হচ্ছে উইক করে না ফেলতে পারে, আমাদের পরীক্ষার মধ্যে যেন হচ্ছে বাধা হয়ে দাঁড়াতে না পারে। বুঝতে পারছি ভাই আপনারা? সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ এসএসসি 26 ব্যাচ তোমরা অনেক ভালো এক্সাম দিবা, ফাটাই দিবা পরীক্ষাতে। ওকে, আল্লাহ হাফেজ।